দেখো, আমি যেভাবে যা কিছু বলেছি সবকিছু সেভাবেই হবে। আমার কথার বাইরে একটাও কোনো কিছু হবে না, এটা মনে রেখো। দেখো, তোমাকে বুঝতে হবে, আমার ফ্যামিলি ব্যাপারটা তোমাকে তো বুঝতেই হবে, তাই না? তোমার ফ্যামিলি ম্যাটারটা যদি বুঝতে যাই তাহলে তুমি আমাকে ভুলে যাও। কারণ আমার ফ্যামিলি যদি জানতে পারে তুমি একটা রিক্সাওয়ালার ছেলে, আমার ফ্যামিলি থেকে তোমাকে কখনোই মেনে নেবে না। বুঝলাম, মেনে নেবে না, আর না মেনে নেওয়াটাই স্বাভাবিক। কারণ আমি তো সামান্য একটা রিক্সাওয়ালার ছেলে। তার মানে তো এই না যে আমি আমার বাবাকে ছেড়ে তোমার বাড়িতে এসে ঘর জামাই থাকবো, তাই না? ঘর জামাই হয়ে যদি থাকতে না পারো তাহলে আমাকে ভুলে যাও। কারণ তুমি ভালো করেই জানো আমি কত বড়লোক বাড়িতে বড় হয়েছি। অবশ্যই আমার অনেক ভোগ বিলাসিতার প্রয়োজনও আছে, তাই না? দেখো, আমি আমার বাবাকে ফেলে রেখে তোমার ওই এত বড় বাড়িতে একা থাকার স্বপ্ন কখনো দেখি না। আমি ছোটখাটো একটা জব করি, ছোটখাটো একটা বাড়িতে আমার বাবাকে নিয়ে তোমাকে নিয়ে আমি ভালো থাকতে চাই। তুমি যে এত গরিব আমি জানলে কখনোই তোমার সাথে প্রেম করতাম না। আর যাই হোক, যেভাবেই হোক, যে ম্যাডাম, কই যাবেন? গুলশান যাবি? ম্যাডাম, মানে আমরা রিক্সাওয়ালা বলে আপনার তুই তুৎকারি করবেন, এটা তো ঠিক না। আর তাছাড়া আমি আপনার বাপের বয়সী। এই ফকিন্নির বাচ্চা, একটা রিক্সাওয়ালাকে কিভাবে ডাকবো না ডাকবো সেটা তোর কাছ থেকে শিখতে হবে আমাকে। হ্যাঁ, ঠিকই কইছেন। আমার ছেলে আমার রক্তের সন্তান, আমি রিক্সা চালাই থেকে সে আমার ছেড়ে চলে গেছে। তার প্রেস্টিজে লাগে আমার পরিচয় দিতে। আর আপনি তো কইবেনি এরকম ব্যবহার করবেনি, আপনি তো দলিল দুলালি না। ঠিকই আছে, ফকিন্নির বাচ্চা, মুখে মুখে তর্ক করিস। তাই বলে কি আপনি এইভাবে আমার থাপ্পড় মারবেন? কারো গায়ে হাত তোলার কারো অধিকার নাই। আমরা ছোট লোক দেখে আমরা এই রিক্সা চালাই দিকে আমরা কি মানুষ না? আপনার ঘরে আল্লাহ তৈরি করছে, আম ঘরে কি আল্লাহ তৈরি করে নাই? হ্যাঁ, আপনাকে শরীরে কাটলে রক্ত লাল বাড়িব, আমাকে শরীরে রক্ত কি কালা বাড়িব? আপনারাও যে আল্লাহ তৈরি করছে, আমারও আল্লাহ তৈরি করছে। কি ব্যাপার রিতা, তুমি আমার বাবাকে হাত তুলে কেন? ও, তাহলে এই গরিব ফকিন্নি রিক্সা চালক তোমার বাবা? না না, আমি কারো বাবা নই, কেউ আমার সন্তান না। আমি একজন গরিব রিক্সা চালক, এইটাই আমার বড় পরিচয়। আমি পরিশ্রম করে খাই, আমি কারো ঘরে বইয়া খাই না, খাওয়ার চেষ্টাও করি না কোনোদিন। এখন যা হচ্ছে চলেন। তুমি চুপ থাকো, ভুলটা আমারই, এত বড় লোক বাড়িতে বিয়ে করা। কি বলতে চাচ্ছ তুমি? আমি কিছুই বলতে চাচ্ছি না, আমি শুধু এটা বলতে চাচ্ছি আজকে থেকে এই বাড়িতে আমার বাবা আমাদের সাথেই থাকবে। তোমার মাথা কি গেছে? এই রিক্সা চালক এই ফকিন্নি আমাদের বাসায় থাকবে? আমি আমার রিক্সা লয়ে আমি এক্ষুনি চলে যাব। আল্লাহর এত বড় দুনিয়ায় কোথাও না কোথাও এই গরিবের টাই হবে। বাবা দাঁড়াও, তুমি যদি আমার সাথে এই বাড়িতে না থাকো তাহলে আজকে এই মুহূর্তে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। দেখো, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি ওনাকে নিয়ে ভিতরে যাও, আমি অফিস থেকে ফিরে তারপর কথা বলছি। বাবা, তুমি এখানে বসে খাচ্ছ কেন? হ্যাঁ ঠিক আছে বাবা। ঠিকই আছে মানে? আমাদের বাড়িতে কত বড় ডাইনিং স্পেস, তুমি ওখানে না খেয়ে এখানে কেন? আর কি দিয়ে খাবার কিছু তুমি এসব? ঘরে এত বাজার সদাই থাকতে, এত কিছু থাকতে তুমি সামান্য এসব দিয়ে খাচ্ছ? কেন, তোর মা মরার পরে থেকে তো আমি রান্না করতে পারি না, এইসব খেয়েই তো বেঁচে আছি। আর ঠিকই তো আছে, গরিব মানুষ তো এগুলি খায়। না বাবা, তুমি বললেই হবে না, তুমি এইসব দিয়ে খাবার খাবে আর আমি কি এইসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? দাঁড়াও। রিতা, এই রিতা, দেখ রিতা, বৌমার সাথে রাগারাগি করিস তো বাবা। তুমি চুপ থাকো।
কি হয়েছে? এত চিল্লাচিল্লি কিসের? কি হয়নি তাই বলো। আমার বাবা এখানে বসে খাচ্ছে কেন? আর বাবা এসব কি দিয়ে খাবার খাচ্ছে? ঘরে কোনো বাজার নেই? কালকেও তো অনেক বাজার ছিল, সব কি শেষ হয়ে গিয়েছে? একে তো তোমার বাবাকে আমি এই বাসায় থাকতে দিয়েছি, তার উপরে 3 বেলা বসে বসে খাওয়াচ্ছি, অথচ তারপরেও তোমার ভালো মন্দ চাই। ওনাকে যে এখানে আমি রাখছি, খাওয়াচ্ছি, এটাই ওনার জন্য অনেক। এই চুপ, একদম বেশি কথা বলবা না। তোমার বাসায় কি থাকার ইচ্ছা আমার ছিল? তুমি আমাকে বাধ্য করছো তোমার বাসায় ঘর জামাই হিসেবে থাকার জন্য। যেহেতু আমি এই বাসায় থাকতেছি, আমার বাবা থাকতেছে, সেহেতু আমি যেভাবে থাকবো আমার বাবারও সেইভাবে থাকতে হবে। আর আমি যা যা দিয়ে খাবো আমার বাবার ঠিক তাই দিয়ে খাবার দিতে হবে। কথা যেন মাথায় থাকে। ডন কত বাপ চালায় রিক্সা, তার ছেলের আবার বড় বড় কথা। ওনাকে নাকি আমি কি খাইতে দিছি, তো ওনাকে যা খাইতে দিছি ওনার জন্য তো ঠিকই আছে। আর যদি এই খাওয়াটা উনি না খাইতে পারে তাহলে আমার কোনো যায় আসে না। তোমরা মন চাইলে এখানে থাকতে পারো, না মন চাইলে এখান থেকে চলে যাইতে পারো। আরে তুই রাগ করিস না বাবা, বৌমার কোনো দোষ নাই। আসলে তো আমি এটারই যোগ্য, তাই না? গরিব মানুষরা কি সবসময় মাছ গোছ পায়? তাদের ভাগ্যে কি জুটে? জুটে না। আর আমার সবচেয়ে খুশি লাগতেছে এইটা ভেবে যে তোর মতো একটা সুসন্তান আমি জন্ম দিয়েছিলাম, যে বাবার কষ্ট বুঝে তুই আমার কষ্টটা বুঝেছিস। এটাই আমার জন্য অনেক কিছু। এইটাই আমার সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবো যেন সবার করে তোর মতো একটা সুসন্তান দেয়, যে বাবার সুখে দুঃখে সবসময় খেয়াল রাখে। মা, এই যে তোমার চা। ফকিন্নির বাচ্চা, দিলি তো আমার এত সুন্দর শাড়িটা নষ্ট করে। মা, তুই আবার আমার গায়ে হাত তুললা? এই ফকিন্নির বাচ্চা, তুই কি ভেবেছিস আমি কি তোকে শ্বশুর বলে মানি? আর এই তুই কথা কথা আমাকে মা বলে ডাকিস কেন? তোর মতো ফকিন্নির মুখে মা ডাক মানায় না। ঠিক আছে, তুমি শুনতে চাও না যখন আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু আমার ছেলে যেন এই কথাটা কিছুতেই না জানে। যদি আমার ছেলেটা জানতে পারে তাহলে কষ্ট পাবে। আরে ফকিন্নির বাচ্চা, এত দেরি না করে বের হ এখান থেকে। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার বাবার গায়ে হাত তুলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিচ্ছ? ধাক্কা দিয়ে বের করে দেব না তো কি করব? তুমি দেখেছো এই ফকিন্নির বাচ্চাটা আমার শাড়িটা কিভাবে নষ্ট করে দিয়েছে? ও, তার মানে এই তোমার শাড়িরে অনেক দাম। আমার বাবা তোমার কাছে এতই মূল্যহীন? ঠিক আছে, তুমি তোমার এই দামি শাড়ি আর এই বাড়ি নিয়ে থাকো। আমি আমার বাবা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। না বাবা, তোর এই সুখের সংসার আমার জন্য নষ্ট হোক আমি না চাই না। বরং তোদের এই পূজা আমি তোদের বাড়ি থেকে চলে যাই, তোরা থাক। না বাবা, যদি যেতে হয় তোমার সাথে আমিও যাব। আমি এই বাড়িতে এক মুহূর্তে থাকবো না। হ্যাঁ রে ফকিন্নির বাচ্চারা, এখন তো যাওয়ার সময় হয়েছে, তাই যাবি। কথায় আছে না, কুকুরের পেটে কোনোদিন ঘি হজম হয় না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কুকুরের পেটে ঘি হজম হয়। আসলে কি জানো, আমি একটা রিক্সাওয়ালার ছেলে হয়ে তোমাকে ভালোবেসে সবথেকে বড় ভুল করেছি। একটা কথা মনে রাখো, এত অহংকার ভালো না। আল্লাহ তাআলা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়। বাবা চল। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। আরে তুমি এখানে? হ্যাঁ, আমি এইখানে। কেন, দেখে অবাক হচ্ছ? না মানে তুমি এখানে কি করছো? জানি, দেখে তো অবাক হওয়ারই কথা, তাই না? সামান্য একজন রিক্সাওয়ালার ছেলে, সে কিনা একটা কোম্পানির মালিক। কিভাবে সম্ভব, তাই না? তুমি এই অফিসের মালিক? হ্যাঁ, আমি এই কোম্পানির মালিক। জানো, উপরওয়ালা যদি চায় না, সব কিছু সম্ভব। শুধু সময় আর ধৈর্যের ব্যাপার স্যাপার। আচ্ছা,
কি যেন বলেছিলে তুমি আমাকে? আমি সামান্য একজন রিক্সাওয়ালার ছেলে বলে তুমি আমাকে তোমার বাড়ির ঘর জামাই করে রেখেছো। নিজের ইচ্ছা মতন আমাকে খাটিয়েছো, নিজের ইচ্ছা মতো আমাকে বলেছো। আর আমার বাবা, যখন আমার বাবা তোমার বাড়িতে আসলো, আমার বাবার সাথে কি অত্যাচারটা নিয়ে তুমি করেছো। আমার বাবাকে শুধু ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ এসব দিয়েছো খাওয়ার জন্য। আরে ওইসব কি মানুষ খায়? তোমার বাড়ি যে কাজের লোক ছিল তারাও তো তার সাথে ভালো খাবার খেত। ফ্রিজ ভর্তি মাছ গোস্ত রেখে তুমি আমার বাবাকে সামান্য ভর্তা ভাত দিয়েছো। আমি তোমাকে কখনো ক্ষমা করতে পারবো না। তোমার মতো মানুষের যদি আমি ক্ষমা করি না, স্বয়ং উপরওয়ালা আমাকে ক্ষমা করবে না। শোনো, তুমি এখানে যেই উদ্দেশ্যে এসেছো সেই উদ্দেশ্যটা তোমার কখনোই সফল হবে না। আচ্ছা, সবই না হয় বুঝলাম, তুমি তো বড়লোক বাবার একমাত্র আদরের মেয়ে, তুমি এই কোম্পানিতে কি করছো? আসলে তুমি ওই দিন বাসা থেকে চলে যাওয়ার পর বছর খানিকের ভিতরে আমার একটা ছেলের সাথে রিলেশন তৈরি হয়ে যায়। আর দেখতে না দেখতে 1 বছরের মধ্যেই ওই ছেলেটি আমার সর্বোচ্চ কেড়ে নেয়। আজ আমি সবকিছু হারিয়ে নিঃস্ব। আজ আমি রাস্তায় রাস্তায় ঘুরতেছি শুধুমাত্র একটা জবের জন্য। হাসালেন, খুব হাসালেন। আপনার এই দুর্দিনের কথা শুনে আমার তিল পরিমাণও কষ্ট হচ্ছে না, বরঞ্চ আমি আরো খুশি হচ্ছি। আপনার মতো লোকদের সাথে এরকমই করা উচিত, যে নিজের স্বামীকে নিজের ঘর জামাই হিসেবে রেখে তার সাথে দুর্ব্যবহার করে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell. সেই তুমি আজকে আমার অফিসে আমার সামনে এসেছো চাকরির জন্য ভিক্ষা চাইতে। ভাগ্য কাকে কখন কোথায় কোন মোড়ে নিয়ে দাঁড় করায় সেটা হয়তো তুমি এখন বুঝে গেছো ভালোভাবে। শোনো, তোমার এই কোম্পানিতে কোনো চাকরি হবে না। ভদ্রভাবে বলছি, এখান থেকে বের হয়ে যাও। যদি অভদ্রতামি করতে হয় না, তাহলে তো বুঝতে পারতেছো, সিকিউরিটি ডেকে এনে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। যাও, যাও বলছি। আজকে এই মেয়েটার জন্য আমি আমার বাবাকে হারিয়েছি। এই মেয়েটার জন্য আমি আমার সবকিছু ছেড়ে এই মেয়েটার কাছে চলে এসেছিলাম। কি পেলাম তার বিনিময়ে? কিছু। বাবা, তুমি ওপারে ভালো থেকো।